বুঝুন কাণ্ড। বিহারের 4টে আর বাংলার 2টো জেলা নিয়ে নাকি তৈরি হবে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকারের অধীন পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দাবি সম্পূর্ণ ভুয়ো, ডাহা মিথ্যে। তারপরেও সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী জেনে বুঝে গুজব ছড়াচ্ছেন। হার নিশ্চিত জেনে এখন ভয়ের রাজনীতি করে ভোট বৈতরণী পার হতে চাইছেন মমতা ব্যানার্জি। নমস্কার, আমি চন্দ্রিমা আর আপনারা দেখছেন মাধ্যম ইউটিউব চ্যানেল। সাবধান বাংলা, সাবধান বাঙালি। আপনার আবেগ নিয়ে ফের একবার ভয়ঙ্কর খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে বাঙালিকে আরও একবার বঙ্গভঙ্গের ভূত দেখাতে শুরু করেছে তৃণমূল। রটানো হচ্ছে যে শিলিগুড়ির চিকেন স্নেক বাঁচাতে উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। গত মাসের শেষের দিক থেকে চালা চামুন্ডাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর কাজ শুরু করেন মমতা ব্যানার্জি। কিন্তু তাতে বিশেষ ফল হচ্ছে না দেখে শনিবার ধর্মতলার নাট্যমঞ্চে নিজেই নটির ভূমিকায় অবতীর্ণ হন তিনি। নিজের কানেই শুনুন কি বললেন মাননীয়া। আমি একটা টুইটে দেখলাম কেউ বলছেন নিশ্চয়ই ওই বাবুরা খাইয়েছেন, শয়তান বাবুরা, এদের কোনো নাম নাই। যারা লোকের ওপর অত্যাচার করে তাদের আমি কোনো নাম দিই না, তাদের আমি বলি বেনামি, দুর্নামি। এরা কাউকে কাউকে দিয়ে নিশ্চয়ই খাইয়েছে। বাংলা বিহার ভাগ করে নাকি ইউনিয়ন টেরিটরি করবে। আরে বাংলায় হাত দিয়ে দেখো। বুঝুন কাণ্ড। বিহারের 4টে আর বাংলার 2টো জেলা নিয়ে নাকি তৈরি হবে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রীয় সরকারের অধীন পিআইবি বা প্রেস ইনফরমেশন ব্যুরো পরিষ্কার জানিয়ে দিয়েছে এই দাবি সম্পূর্ণ ভুয়ো, ডাহা মিথ্যে। তারপরও সংবিধানের শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী জেনে বুঝে গুজব ছড়াচ্ছেন। হার নিশ্চিত জেনে এখন ভয়ের রাজনীতি করে ভোট বৈতরণী পার হতে চাইছেন তিনি। বিজেপির পরিবর্তন যাত্রার অভূতপূর্ব সাফল্য দেখে পিলে চমকে গেছে তৃণমূলের। উত্তর থেকে দক্ষিণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ দেখে তারা বুঝতে পেরেছে তাদের পায়ের তলার মাটি আর নেই। তাই কখনো তারা বলছে সভায় লোক নেই, কখনো ভয় দেখিয়ে যাত্রা আটকানোর চেষ্টা করছে। পুরুলিয়ার বিজেপি কর্মীদের ওপর হামলা হয়েছে, তাও মানুষের ঢল থামানো যায়নি। যখন দলদাস পুলিশ আর দলের লেঠল বাহিনীকে নামিয়ে কাজ হচ্ছে না দেখে এবার শুরু হয়েছে মিথ্যার ফুলঝুরি। রাজ্যভাগের ভয় দেখিয়ে মালদা ও উত্তর দিনাজপুরের সাধারণ মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে, যাতে বিজেপির রথ ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অশান্তি তৈরি করা যায়। দিদি চান সাধারণ মানুষের মধ্যে ফিয়ার সাইকোসিস তৈরি করে নিজের কাজ হাসিল করতে। গত 1 দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কী দিয়েছেন? কাটমানি, সিন্ডিকেট আর তোষণ নীতি। বাংলার সাধারণ মানুষের নজর ঘোরাতে তিনি এখন বঙ্গভঙ্গের বিতর্ক উস্কে দিচ্ছেন। আসলে দিদির হাতে দেখানোর মতো কোনো উন্নয়নই নেই, তাই তিনি নিজের মানুষের মনে রাজ্যভাগের আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছে। মালদহ ও উত্তর দিনাজপুর এমনিতেই অশান্ত, অত্যন্ত স্পর্শকাতর এলাকা। এখানে অনুপ্রবেশকারী আর নির্দিষ্ট ভোট ব্যাংককে তুষ্ট করতে পরিকল্পিতভাবে দাঙ্গা বাঁধানোর ছক কষছে তৃণমূল। নিজেদের গদি বাঁচাতে দিদি কি আবার দাঙ্গার আগুনে বাংলাকে পোড়াতে চান? মালদহ আর উত্তর দিনাজপুরের সংখ্যালঘু ভাই বোনদের মধ্যে ভয় সৃষ্টি করে ভোট মেরুকরণ করাই কি আপনার একমাত্র লক্ষ্য মাননীয়া? আপনি জানেন কৃতকর্মের জেরে আর ভোট পাবেন না, তাই ভয় দেখিয়ে ভোট চাইছে। শুধু মমতা নন, বিহারে যখন রাজনৈতিক পালাবদল চলছে সেই অস্থিরতার সুযোগ নিয়ে গোটা পূর্ব ভারতকে অশান্ত করতে চাইছে এই চক্র। কিন্তু মনে রাখবেন, মোদী সরকার দেশের অখণ্ডতায় বিশ্বাসী। বাংলার 1 ইঞ্চি জমিও কোথাও যাচ্ছে না। এই কেন্দ্রশাসিত অঞ্চলের গালগল্প স্রেফ তৃণমূলের আইটি সেলের মস্তিষ্ক প্রসূত আবর্জনা। বাংলার মানুষ সজাগ হন। আপনার এলাকায় উস্কানিদাতাদের চিনুন আগে। মিথ্যে গুজবে কান দেবেন না। মোদিজির উন্নয়নের কথা বলুন, পরিবর্তনের কথা বলুন।
2026-এর আগে এই ধরনের আরও বহু মিথ্যে বোমা ফাটানো হবে, কিন্তু সত্য একটাই, বাংলা এক ছিল, এক আছে এবং সোনার বাংলা গড়ার পথে বিজেপি একমাত্র ভরসা। আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই পাহাড় প্রমাণ দুর্নীতি আর অপশাসন নিয়ে আপনি কি ভাবছেন? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং সত্যের পক্ষে থাকলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বাংলার প্রতিটি মানুষের কাছে তৃণমূলের এই আসল রূপ পৌঁছে যায়। আর এই ধরনের নির্ভীক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।